আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকিং বাই ফারজানা। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আর আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে যে রেসিপি নিয়ে চলে এসেছি, আসলে এখানে মরিচ দেখাচ্ছি যে মরিচ দিয়ে পেঁয়াজ ছাড়াই আমি আজকে ফুলকপি আর আলু ভাজা করব। তো এখানে ফুলকপি আলু ভাজা করার জন্য আমি নিয়েছি মরিচ এভাবে ফালি করে, আর নিয়েছি আদা রসুনের একটু পেস্ট, আর এখানে রয়েছে ফুলকপি এভাবে চিকন করে কেটে নিয়েছি, আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তার সাথে ধনেপাতা কেটে একবারে ধুয়ে নিয়েছি। তো আমি আজকে পেঁয়াজ ছাড়াই কিভাবে এই ফুলকপি আলু ভাজা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে পেঁয়াজের দামও খুব বেশি, ভাবলাম যে পেঁয়াজ ছাড়াও যে তরকারি এভাবে রান্না করলে খাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরব। আসলে আমরা তো আগে কখনোই পেঁয়াজ ছাড়া এভাবে তরকারি খাইনি। এবারে যেহেতু পেঁয়াজের দামটা একটু বেশি, তাই চেষ্টা করি আমরা এভাবে পেঁয়াজ ছাড়াও মাঝে মধ্যে তরকারি খেতে। তো চলেন দেখা যাক পেঁয়াজ ছাড়া কিভাবে আমি আজকে ফুলকপি আলু ভাজাটা করব। ভিউয়ার্স, চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেটা তেল খান, সরিষার তেল বা অন্য কিছু, সেটাও দিতে পারবেন। সয়াবিন তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকি, একটু গরম হোক। ভিউয়ার্স, তেল গরম হয়ে গেছে, আমি এখানে হাফ চামচ পরিমাণ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ ফালিগুলোকে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। দিয়ে আদা রসুনের পেস্টটাকে মরিচের সাথে একটু এভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, আদা রসুনের পেস্টটা আর মরিচটাকে ব্রাউন কালার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, লাগলে আরও পরে দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। অ্যাড করলাম একটু জিরের গুঁড়ো। এগুলোকে আরেকটু এভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সব আলু এবং ফুলকপিগুলোকে। আলু আর ফুলকপিগুলোকে দেওয়ার পর এভাবে কষিয়ে নেব। আলু আর ফুলকপিগুলো দিয়ে কষিয়ে নিলাম, আরও এভাবে কষিয়ে নিতে হবে। আলু এবং ফুলকপিগুলোকে দেওয়ার পর অনেকটাই পানি বের হয়ে গেছে। তো এই পানিটা শুকানো অবধি কষাতে থাকতে হবে।
ভিউয়ার্স, পানি এখনও শুকায়নি, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিব। আবারও ঢাকনা খুলে কয়েক সেকেন্ড পর খুলে আবারও আমি নেড়ে চেড়ে দেব। হ্যাঁ, এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। ধনে গুঁড়ো দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু দারচিনি, এলাচ এবং জিরে বাটা দিয়ে আর একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর পানিটা শুকিয়ে আসলেই আবারও দেখাবো। ভিউয়ার্স, 5-7 মিনিট পর ঢাকনাটা আবারও আমি খুলে দিব এবং অনেকটাই পানি শুকিয়ে আসছে। এখন আর আমি এখানে কোনো ঢাকনা দেব না। মাঝে মধ্যে সামনে দাঁড়িয়ে থেকেই একটু এভাবে উল্টে দিতে হবে। এভাবে করেও পেঁয়াজ ছাড়া ভাজাটা রান্না করে খেলে দারুণ টেস্টি হবে। বুঝতেই পারা যাবে না যে এই ভাজাটাতে কোনো পেঁয়াজ দেওয়া হয়নি। ঠিক এই সময়ে আমি এখানে আরেকটু দিয়ে দিচ্ছি আমার বিভিন্ন ধরনের মশলাগুলো, যেগুলো আমি একসাথে অ্যাড করে এভাবে গুঁড়া করে রাখি, সেই মশলাটা ছিটিয়ে দিলাম। দিয়ে আরও এভাবে নেড়ে চেড়ে নেব। আমি যদিও তরকারিটাতে পেঁয়াজ দিইনি, তার বদলে কিন্তু বিভিন্ন ধরনের মশলা দিয়েছি। আর অবশ্যই তরকারিটা খেতে দারুণ টেস্টি লাগবে। ভিউয়ার্স, লবণটা তো স্বাদ মতো দেখে নিতে হবে। লবণটা স্বাদ মতো দেখে নেওয়ার পর এভাবে আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এই পেঁয়াজ ছাড়া তরকারিটাতে যেভাবে মশলা দিয়েছি বা যে অনেক ধরনের মশলা দিয়েছি, আপনারা চাইলে শুধু জিরে গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন। পুরো তরকারিটার পরিমাণ বুঝে একটু জিরে গুঁড়ো দিলেই যথেষ্ট। এভাবে রান্না করে খাওয়া যাবে যে কোনো সবজির তরকারি, শুধু ফুলকপি আলু না, ফুলকপি আলুর মতো করে যে কোনো সবজির তরকারিটাই এভাবে রান্না করে খাওয়া যাবে। এভাবে ফুলকপি আলু ভাজাটাকে নেড়ে চেড়ে একদম ভাজা করে নিয়ে নিলাম। আমার রান্নাটা এখানেই শেষ হয়ে গেল। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি ফুলকপি আলু ভাজা রান্নাটা কেমন হয়েছে। ভিউয়ার্স, পেঁয়াজ ছাড়াই সবজি রান্না করে খেলেও দারুণ টেস্টি হয়। আমি পেঁয়াজ ছাড়াই সবজি রান্না করে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এই জন্যই আজকে আপনাদের সামনে ফুলকপি আলু পেঁয়াজ ছাড়াই রেসিপিটা তৈরি করে দেখালাম। তো ফুলকপি আলুর জায়গায় আপনারা যে কোনো সবজি এভাবে রান্না করে খেতে পারবেন পেঁয়াজ ছাড়াই। তো
এরকম হয়েছে ফুলকপি আর আলু ভাজাটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।